আজকে আমরা বেগুন পোড়া ভর্তা খাবো। প্রথমে দুইটা বেগুন নিছি আমরা, বেগুন সাদা বেগুন যেগুলা ধুয়ে নিছি ভালো করে। এরপরে চুলায় আগুন জ্বলিয়ে ওগুলা আস্তে আস্তে আমরা পুড়ব। দেখুন এইভাবে খুবই আস্তে আস্তে, যেন হাতে আগুনের তাপ না লাগে ওরকমভাবে সুন্দর করে ধরে আস্তে আস্তে পুড়ব আমরা। তো সময় নিয়ে এগুলো আমরা পুড়তেছি আস্তে আস্তে, আস্তে আস্তে পোড়া হচ্ছে। ভালোভাবে পড়তে হবে যেন কোথাও শক্ত শক্ত না থাকে। এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে পুড়ব আমরা, দেখতে পাচ্ছেন। তো এগুলো নতুন বেগুন, খেতে অনেক মজা লাগবে। এই যে সুন্দর করে পড়তেছি আমরা আস্তে আস্তে, পোড়া হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। উপরের চামড়াটা পুড়ে যায় অনেক সময়, যে পুড়ে কালো হয়ে গেছে। তো এই স্মেলটাই অনেক সুন্দর যখন ভর্তা করা হয়। পোড়ার যে একটা স্মেল থাকে, এই স্মেলটা অনেক সুন্দর। অনেকটাই হয়ে গেছে প্রায়। আমরা এগুলো কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো। হ্যাঁ, এদিকে একটু বাকি আছে। এগুলো হয়ে গেলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বেগুন পুরা প্রায় শেষ। শেষ প্রায়। হ্যাঁ, এখন এগুলো আমরা বাটিতে রেখে দিব। হ্যাঁ, এটাও রেখে দিব। তো এখন আমরা কাঁচামরিচ নিব। কাঁচামরিচ করব, পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে আমরা কাঁচামরিচগুলা ভাজবো একটু। কাঁচামরিচগুলো ভাজা হচ্ছে। কাঁচামরিচ ভাজা প্রায় শেষ। হ্যাঁ, কাঁচামরিচ ভাজা শেষ। এখন আমরা এগুলোকে ভর্তা করব। পেঁয়াজ কেটে একবার কুচি কুচি করে পেঁয়াজ নিব। তারপরে পরিমাণ মতো লবণ নেব। পরিমাণ মতো লবণ নিয়ে আমি হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি, কারণ আমার মরিচে অনেক হাত জ্বলে, সেজন্য আমি হ্যান্ড গ্লাভস ব্যবহার করতেছি। মরিচগুলো প্রথমে গলিয়ে নিব। এরপরে পরিমাণ মতো একটু সরিষার তেল, একবার খাঁটি সরিষার তেল আমার এগুলা একবারে ঘোড়ার ঘানিতে ভাঙানো, একবার কোল্ড প্রেসে। খুব মজা এগুলা, এই গ্রানটাই অনেক সুন্দর এই সরিষার তেলের। তো আমাদের ভর্তা প্রায় শেষ। এই তো আমাদের বেগুন পোড়া ভর্তা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এগুলা খাবো, গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে। আলহামদুলিল্লাহ।